বন্ধুরা, জানো তো তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করা বাকি আছে। তো হসপিটালে এই 5 দিন থেকে অনেক কিছু দেখে নিয়েছি বন্ধুরা। কি বলবো, যে গরিবরা, যাদের পয়সা নেই, যাদের সরকারি হসপিটাল আছে শুধু, তাদের কিন্তু কপালে প্রচুর প্রচুর দুঃখ কষ্ট আছে। কেন জানো? কারণ আমাদের পয়সা নেই, ওই জন্য আমরা কোনো প্রতিবাদ করতে পারি না। তো বন্ধুরা, হসপিটালের যে ছবিগুলো পাঠিয়েছি, যদি মনে করো যে ভগবানের ভিডিও করতে করতে কেন হঠাৎ এটা দেখালো, এটা দেখানো খুব অন্যায়, তাহলে ক্ষমা করে দিও বন্ধুরা। আর যদি মনে করো যে না, ঠিক করেছে, তাহলে আমাকে জানিও। দেখো বন্ধুরা, এইটাই আমার মনের মধ্যে এই মানসিকতাটা জেগে উঠলো যে আমরা তো কোনো দিন বাইরে বেরোইনি, বাইরের জগৎটা দেখিনি। তো হসপিটালে 4 দিন থেকে বন্ধুরা এমন এমন জিনিস দেখলাম যে কিছু জিনিস প্রতিবাদ করতে গেলে নিজের ওপরে সব ঝাঁপিয়ে পড়বে। আর এখনকার মানুষ এমন হয়ে গেছে, তো সব কিছু মুখ বুজে সহ্য করবে, কিন্তু প্রতিবাদ করবে না। তো আমি এটা পারলাম না বন্ধুরা। আমি এইটাই শুধু আমার মনের মধ্যে মানসিকতা জেগে উঠলো যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই উচিত, কারণ এগুলো প্রতিবাদ করা উচিত। একটা মানুষ, গরিব মানুষরা যাদের পয়সা নেই, ডাক্তার দেখাতে গেছে, তাদের তো একটু পরিষ্কার হয়ে থাকা, পরিচ্ছন্ন জায়গায় থাকা তো অধিকার আছে না? সেটাই মনে করে বন্ধুরা আমি ভিডিওগুলো পাঠিয়েছিলাম। আর ভিডিওগুলো করার সময় বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে ভীষণ ভীষণ ভয় করছিল। এত ভয় করছিল, তার জন্য আমি বলছিলাম যে আমার পাশে যদি কেউ দাঁড়াতো, একটু সাহস দিত যে হ্যাঁ ঠিক আছে কর, আমি আছি তো পাশে, এরকম করতো কেউ ছিল না। আর ওখানে ভিডিও করার অ্যালাউ নেই, একটু ফোন টোন চালানো, লুকিয়ে নিয়ে গিয়ে বন্ধুরা আমি করে কোনো রকমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে দেখো, গরিবরা ভর্তি হয় বলে তাদের কিভাবে অবহেলা করে চিকিৎসাটা হয়। তো অনেক কিছু বলার আছে বন্ধুরা, তো কষ্ট হচ্ছে, বলতে পারছি না, আবার পরে বলবো বন্ধুরা। হরে কৃষ্ণ, ভালো থাকো।